হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাসিক সিয়াম। আজকে অনেকদিন পর একটা ভিডিও বানাইতে আসছি। এটার পিছনে রিজন হচ্ছে আমরা অনেকেই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাই আর গাড়িগুলো লোনে নিতে চাই, বাট আমরা প্রসিডিউরগুলো জানি না। কোন গাড়িগুলো লোন হয়, কোন গাড়িগুলো লোন হয় না, এইসব ইনফরমেশনগুলো আমাদের হয়তো জানা আছে বাট প্রপারলি জানা নাই। সো আজকের এই ভিডিওটা হচ্ছে কিভাবে কার লোন নেওয়া যায় রিকন্ডিশন গাড়ির জন্য না, এটা সবাই জানে, সেকেন্ড হ্যান্ড গাড়ির জন্য আপ টু কত বছর পর্যন্ত আপনি লোন নিতে পারবেন, এই ইনফরমেশনগুলো আমার এই ভিডিওতে থাকছে। সো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন কিভাবে সেকেন্ড হ্যান্ড গাড়িতে লোন নিয়ে কিনে যায়, তাহলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। আজকের এই ভিডিওতে আমি আমার নিজের জন্য একটা গাড়ি কিনবো, যেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড। গাড়িটি আমি বের করে রেখেছি, আপনারা যদি এখানে দেখেন, গাড়িটা হচ্ছে 2014 মডেল সেকেন্ড হ্যান্ড গাড়ি। দেখেন নাম্বার প্লেট করা। আমি কিনতেছি গাড়িটা রেড লাইন অটো থেকে, 2014 মডেলের একটি নুহা গাড়ি। গাড়িটির জন্য আমি লোনের জন্য অ্যাপ্লাই করেছি। বাংলাদেশের কিছু কিছু ফাইন্যান্সিয়াল কোম্পানি অ্যান্ড কিছু কিছু ব্যাংক আপনাকে সেকেন্ড হ্যান্ড গাড়িতে লোন দেবে। লোনটা কত বছর পর্যন্ত দিবে, এটা হচ্ছে এখন যে বছরটা চলতেছে, ফর এক্সাম্পল এখন 2023 পর্যন্ত, 2023 চলতেছে। সো আপনি লোন পাবেন পুরানো 10 বছর পর্যন্ত, মানে 2013 সালের গাড়ি পর্যন্ত। সো সেকেন্ড হ্যান্ড গাড়ির জন্য আপনাদের ডিউরেশন হচ্ছে 2013 থেকে 2023, 10 বছর। এই 10 বছরের মধ্যে যদি আপনার গাড়িটার মডেল হয়ে থাকে, আপনাকে কিছু কিছু ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল কোম্পানি লোন দিবে। তার মধ্যে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, আইপিডিসি, ওরা হচ্ছে আমার ইনফরমেশনে আছে, হয়তো বা আপনারা এক্সপ্লোর করে আরও এরকম ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট খুঁজে পাবেন। সো আমি যে গাড়িটা দেখেছি 2014 মডেলের নোহা, এটার জন্য আমার ব্যাংক অ্যাপ্রুভাল হয়ে গেছে, আমার লোন হয়ে গেছে। এই যে আমার পারচেস লেটার, এই যে আমার অফার লেটার, দুইটাই আইপিডিসি থেকে আমাকে লোনটা অ্যাপ্রুভ করা হয়েছে। সো আমার লোন দেওয়া হয়েছে 60%, আর বাকি 40% আমি হচ্ছে ক্যাশ পেমেন্ট করব। সো চলুন এখনই আমরা শোরুমে যাই, যে গাড়িটা নিয়ে আসি। আমরা যে শোরুমটায় যাচ্ছি এটা হচ্ছে রেড লাইন অটো। উনি আমার খুবই ক্লোজ একজন বড় ভাই। আমি অলরেডি আমার আগে যে হোয়াইট কালারের বিএমডাব্লিউটা ছিল ওইটা ওনার শোরুম থেকে নিয়েছি, একটা এক্সিও নিয়েছি, তারপর একটা ল্যান্সার জিএলএস নেওয়া হয়েছে। তো সেকেন্ড হ্যান্ড শোরুম বা ঢাকা শহরে অনেক আছে, বাট রেড লাইন অটো ইউসুফ ভাইয়া, ওনার শোরুমের গাড়িগুলা আমি পার্সোনালি আপনাদেরকে গ্যারান্টি দিব, ওনার শোরুমের গাড়িগুলো খুবই ভালো, খুবই চমৎকার। সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো একদম রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করা যায়, কন্ডিশন খুবই ভালো। সো আপনারা চোখ বন্ধ করে ওনাদের শোরুম থেকে এসে যে কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে পারেন। আর উনি নর্মালি লাক্সারি গাড়িগুলো ওনার শোরুমে এনে থাকে। আমি ওনার শোরুমে এসে যে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আর লোনের ব্যাপারে আপনি সরাসরি এসে ওনার সাথে কথা বলতে পারেন, অথবা আমি নিচে আমার একটা ফ্রেন্ডের নাম্বার দিয়ে দিচ্ছি, ও হচ্ছে আইপিডিসিতে আছে রিলেশনশিপ ম্যানেজার হিসেবে, আপনি ওর সাথেও যোগাযোগ করতে পারেন। সো লেটস গো টু দ্য শোরুম। সো আমরা হচ্ছে অলরেডি রেড লাইন অটোতে চলে আসছি। এটা হচ্ছে ওদের শোরুম। আমি একটি একটি করে ওনাদের গাড়ি দেখাচ্ছি। ওনাদের গাড়িগুলো সবগুলোই লাক্সারি হয়, যেটা আমি বলেছি। ফার্স্টলি দেখেন BMW 7 সিরিজ, এটা হচ্ছে আমার গাড়িটা যেটা আমি পারচেস করেছি, নোহা, অনলি নোহা হাইব্রিড 2014 মডেল। আরও দেখেন প্রাডো 2005 মডেল, এটা হচ্ছে এক্সট্রেল, BMW 5 সিরিজ। আরো দেখেন পাজেরো, ভেজেল, এটা হচ্ছে 2015 মডেলের প্রাডো। সো ওনাদের সবগুলো গাড়ি খুবই লাক্সারি। আজকে হয়তো বা কালেকশন একটু কম, নর্মালি ওনার কাছে আরো বেটার কালেকশন থাকে। সো লেটস গো ইনসাইড, আমরা ইউসুফ ভাইয়ের সাথে দেখা করি আর আমার ডিলটা কমপ্লিট করি।
তার আগে চলুন আমার গাড়িটা আর একটু ভালো করে আপনাদেরকে দেখাই। সো আমি হচ্ছে ভাইয়ার সাথে বসে আছি, উনি হচ্ছে ইউসুফ ভাইয়া। ভাই একটু হাই দিবেন আমার দর্শক। সো রেড লাইন হচ্ছে ভাইয়ার শোরুম, অ্যান্ড এখান থেকে গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে যেটা আপনারা স্পেশাল একটা সুবিধা পাবেন, ডকুমেন্টেশনে কোনো ঝামেলা হবে না। আমার গাড়ি পারচেস করেছি, যে গাড়িটা পারচেস করেছি এটা আমি লোনে নিয়েছি, অ্যান্ড গাড়িটা যেহেতু সেকেন্ড হ্যান্ড, যিনি প্রিভিয়াস ওনার ছিল উনিও লোনেই গাড়িটা কিনেছিল। সো আপনারা একটা বুঝতেছেন যেটা কত একটা হেসেলজনক কাজ, একটা লোনের গাড়ি আমি লোনে কিনছি। সো এই ডকুমেন্টেশনের সকল কাজ ভাইয়া আমাকে করে দিচ্ছে, আমার কোনো হেডেক নেওয়া লাগতেছে না, আমার কোথাও যাওয়া লাগতেছে না। এখানে বসে আমি জাস্ট ভাইয়াকে বিআরটি এর যে পেমেন্টটা লাগে ওইটা শুধু দিয়ে দিচ্ছি, ভাইয়া আমাকে A to Z আমার নামে ট্রান্সফার করে দিয়ে দিবে। সো সেকেন্ড হ্যান্ড গাড়িতে আমি তো অনেক বছর ধরেই আছি এই লাইনে। সো আমি যেটা বুঝি ডকুমেন্টেশনের ঝামেলা, ইঞ্জিন, চেসিস, এগুলো সব কিছু ভালোভাবে আছে কিনা, মানে সলিড জিনিসটা আছে কিনা, এগুলা মানে নিজে নিজে করে কাজ করাটা এত ঝামেলা, মাঝে মাঝে ধরাও খাইতে পারেন। ফুল প্রসিডিউর ডান। এই যে আমি ভাইয়াকে সাইন করে দিয়ে দিচ্ছি, এটা মেবি আমার মানি রিসিপ্ট। তারপর হচ্ছে আমি ব্যাংক থেকে যে আপনার পারচেস অর্ডার এটা ভাইয়াকে দিয়ে দিলাম, যেটা টাকাটা ডিরেক্টলি ভাইয়ার কাছে যাবে। এটা হচ্ছে আমার অফার লেটার, আমার কাছে থাকবে। গাড়িটা হবে আমার আর ব্যাংক দুইজনের নামে। আমার ফুল ইনস্টলমেন্ট ক্লিয়ার হয়ে গেলে তারপর এটা আমার নামে আসবে। আর এটা হচ্ছে যে 40% টাকা আমার ক্যাশ দেওয়ার কথা ছিল, এটা আমার ক্যাশ দেওয়া হয়ে গেছে। সিয়াম আমার খুব ক্লোজ একজন ছোট ভাই, তো সে অনেকদিন ধরে আমাকে বলছিল যে একটা নৌকা গাড়ি করার জন্য সে পার্সোনাল ইউজ করবে। তো আমি সাধারণত গাড়ি যেগুলো কিনে সেগুলো আপনার একদম অ্যাক্সিডেন্ট ফ্রি থাকে এবং ডকুমেন্টের একদম আপনার 100% অ্যাকুরেট হবে, ঠিক আছে? ডকুমেন্টারি বিআরটিতে কোনো হ্যাসেল না হয়, ওই জিনিসটা আমি চিন্তা করি। এবং গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হোক, আপনার গাড়ির মেইন হচ্ছে আপনার গাড়ির বডি ঠিক আছে কিনা, ঠিক আছে? বডি যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না থাকে, টুকটাক সার্ভিসিং, বেসিক সার্ভিসিং যেগুলো সেগুলো আপনি যে কোনো সময় টাকা দিয়ে ওইটা করতে পারবেন। কিন্তু বডি যদি আপনার একবার অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু ওইটা আপনার রিপেয়ার করবেন, আপনার 1 বছর পর পরে সেগুলো রিপেয়ার করতে হবে, ঠিক আছে? তো এটা আমাদের ব্যবসা হচ্ছে, মেইন থিং হচ্ছে আপনার গাড়ি ডকুমেন্টের উপর হ্যাসেল ফ্রি থাকবে এবং গাড়ি আপনার থাকবে অ্যাক্সিডেন্ট আপনার হিস্ট্রি ফ্রি। আর আমি শুধু এটা হচ্ছে আমার ওনার শোরুম থেকে মনে হয় 5 নম্বর বা 4 নম্বর গাড়ি। এর আগেও আমি 3 থেকে 4টা গাড়ি কিনেছি। তো অফকোর্স ওনার গাড়িগুলো গাড়িটা অলরেডি আমি পারচেজ করে ফেলেছি। এই যে আমার মানি রিসিপ্ট। ওকে, গাড়িটা বেস্ট পার্ট হচ্ছে আমার সবথেকে পছন্দ যে এই ডোরগুলো ম্যানুয়াল। ভিতরে যদি আপনারা দেখেন, একটু দেখাও, যে দুইটা সিট সেপারেট, যেটাতে বসে অনেক কমফোর্টেবল ফিল করা যায়। এই গাড়িটা কেনার মেইন রিজন হচ্ছে আমার আম্মুর অনেক ফেভারিট গাড়িটা। এটা হচ্ছে 7 সিটার, সামনে 2 জন, মাঝখানে 2 জন আর পিছনে 3 জন বসা যায়। এটার 2 সাইডের ডোরগুলোই হচ্ছে পাওয়ার, যেটা আমার সব থেকে বেশি পছন্দ।
আমার গাড়িটার সব থেকে পছন্দ হচ্ছে গাড়িটার কালার, চকলেট কালার, যেটা খুবই সুন্দর। আর ভিতর সাইডটা যদি দেখেন, বেজ ইন্টেরিয়র, এটা হচ্ছে জি গ্রেড বেজ ইন্টেরিয়র, 2 স্টার হাইব্রিড। তো এই সবগুলো অপশন মিলে আমার গাড়িটা খুবই পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আমার লোনটাও, আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যারা লোনে গাড়ি কিনতে চান তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা করা হয়েছে। 10 বছর পর্যন্ত ইউজড গাড়ি, 10 বছর পর্যন্ত, 2013 থেকে 2023, এই 10 বছরের মাঝখানে যে কোনো মডেলের গাড়ি আপনারা নিতে পারবেন। আপ টু 60 to 70% লোন আপনারা পাবেন। ওইটা আপনাদের জব অথবা বিজনেসের উপর ডিপেন্ড করে। প্রসিডিউর স্টার্ট করার জন্য আমি আবারও বলে দিচ্ছি, আপনি ইউসুফ ভাইয়ের সাথে এসে ডিরেক্টলি কথা বলতে পারেন, অথবা আমি আমার ফ্রেন্ডের নাম্বার দিয়ে দিচ্ছি যে অলরেডি আইপিডিসিতে আছে, ওর সাথে ডিরেক্টলি কথা বলতে পারুন। তাইলে ও আপনাকে প্রপার ইনফরমেশন দিবে, আপনার কি কি ডকুমেন্টস লাগবে, আপনার লোনটা হবে কি হবে না, সব ইনফরমেশন পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করতেছি যে আমার এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ আমি লাস্ট 10 বছর ধরে গাড়ির ব্যবসা করছি, অ্যান্ড সেকেন্ড হ্যান্ড গাড়ি অনেকেই লোনে নিতে চায়, যে প্রসিডিউরটা সবাই জানে না। সো যদি ভিডিওটা পছন্দ হয় আমার জন্য দোয়া করবেন, কমেন্ট, লাইক, শেয়ার এইসব আমার লাগবে না। আল্লাহ হাফেজ।